নমস্কার, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আজকের আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন সমস্ত কাজকর্ম সেরে নিয়ে সকাল সকাল একবারে টিফিন বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ আর এদিকে চা আর আমার ব্রেকফাস্টের জন্য পাউরুটি নিয়ে চলে গেলাম টিফিনটা খেতে। আর ছেলেকে তো এই যে আলু সিদ্ধ দিয়ে মুড়ি দিয়ে দেবো টিফিনে। প্রতিদিন তো কাঁচা হয় না, রাজ্যের কাঁচা একদিনেই যেন সব জড়ো করে অনেক কাঁচার মধ্যেই পড়ে যেতে হয়। আর কি করব, রাজ্যের কাঁচাগুলোকে নিয়েই কেচে আমাকে মিলতে হবে, কিছু করার নেই। আর এখন খুব সমস্যার মধ্যেই এখন কাজগুলো করতেও হচ্ছে। আমরা সংসারের কর্তব্য কাজগুলো নিজের অজান্তেই অভ্যাসে পরিণত হয়ে যায়, তাই না? কাজগুলো একদিন ভাবি কর্তব্যের মধ্যেই হয় পড়ে গেছে, কিন্তু কখন অজান্তে এই যে কাজগুলো একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, তাই না? সেই মতন কাচা ধোয়া সবকিছু একদম করে দিলাম আর ছেলেকে ছাদে মেলে দিয়ে আসতে বললাম। তারই মধ্যে এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম, সেটা মোটামুটি হয়ে গিয়েছে। এবারে আমি এই যে আলুটা ছিলে ছাড়াতে বসে গিয়েছি। এই যে লাউ শাক আর আলু প্রেসারে সিদ্ধ করে নেবো একটু ভাতে খাওয়ার জন্যে, সেই জন্যে ওটা আলাদা করেই সেদ্ধ করব, কারণ ভাতের সাথে দিলে তো হবে না। যেরকম আমার শাশুড়ি মা করে থাকতেন, যে লাউ শাকগুলোকে একদম ছিলে ছাড়িয়ে ছাড়িয়ে কেটে আলাদাভাবে শাক আর আলু প্রেসারেই সেদ্ধ করে নিত, কারণ ভাতের সাথে কোনো রকমভাবেই দেয়া দিত না। কাঁচা ধোয়ার কাজগুলো করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে। যাই হোক, কিছুটা কাজ আমার ছেলে এগিয়ে দিল। ওই যে ছাদে মিলে শুকুর দিতে গেলে অনেকটাই সময় আমার লেগে যেত, যেহেতু এদিক থেকে ওদিকের কাজ অনেকটাই তো সময় লাগে, তাই না? যখন আমি ওদিকে চলে যাব তখন না আমি মিললাম এক জায়গায় থাকলাম, কোনো অসুবিধা নেই। এখন অনেকটাই সময়ের মধ্যে আমাকে এই কাজগুলো করতে হয়, তো সেই জন্য সময়টাও কম হাতে গুনে। আর এদিকে মাছের তরকারির জন্য সবজিটা কেটে নিলাম, বলতে আলু পেঁয়াজ দিয়ে মাছের তরকারিটা করবো। আর মাছটা যে কেটে এনেছে ছেলে, সেটাকে একটু পরিষ্কার করে নিয়ে ধুয়ে নেব। পরিষ্কার বলতে আঁশ তো একদমই নেই, আঁশ ছাড়িয়েই এনেছে, তাও একটা দুটো যে আঁশটা থাকে সেরকম গা থেকে একটু ছাড়িয়ে নিলাম। এটাকে এবারে জলে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আমরা মেয়েরা সংসার জীবনে এসে কিরকম কাজগুলো কর্তব্যের মধ্যে করতে করতে এখন বেশ কি বলবো, অভ্যাসে পরিণতই হয়ে গেছে, তাই না? এই কাজগুলো এখন আর নিজেদের মনে হয় না যে কর্তব্যের মধ্যেই পড়ে। আর সেই মতন কাজগুলো বেশ ভালোবেসেই কাজগুলো আমার সংসারের বেশ সুন্দরভাবে টাইমের মধ্যেই হয়ে যায় বলতে পারো। আমার হাজবেন্ড বা ছেলে মাছ বেশ লাল করে না ভাজলে একদম পছন্দ হয় না। সেই মতন একটু লাল লাল করে ভেজেই এই তুলে রাখছি। যেভাবেই রান্না করো কিন্তু মাছটা চাই একেবারে লাল লাল করে, তাতে ভাজাই হোক বা তরকারি হোক, যেরকমভাবেই রান্নাটা করো। সেই মতন তরকারি করতে করতে আমার হাজবেন্ড এসে গিয়েছে। তো বললাম না, সময়টা অনেকটাই দেরি হয়ে গিয়েছে কাঁচা ধোয়া করতে করতে। সেই জন্য এসে আমাকে বলল, তুমি মাছ ভাজাটা এত সুন্দর ভেজেছো, তুমি তাহলে আর তরকারিতে দিও না, মাছ ভাজাটা রেখে দিও। আবার ছেলের বাবার কথা শুনতে শুনতে ছেলেও বলে দিল, আমার জন্য মা রেখে দিও। তাহলে 2 পিস মাছ ভাজা তুলে রাখতে রাখতে আমার 1 পিস মাছই রয়ে গেল। কিন্তু সেই কথাগুলো আর শুনিনি, সবটাই কিন্তু আমি মাছেতেই দিয়ে দিয়েছিলাম। ওরা যে বলেছে, কিন্তু আমি রাখা আর হয়নি। কারণ কি বলতো, তরকারিটা মাছের স্বাদেতেই হয়, কিন্তু টেস্ট, সেটা যদি না আমি মাছটা দিই তাহলে স্বাদটা কোথা দিয়েই বা আসে, তাই না? সেই জন্য আমি মাছটা ইচ্ছা করেই তরকারিতে দিয়ে দিয়েছি। আমি বলেছি, এত সুন্দরভাবে তরকারিটা করেছি, মাছের স্বাদ গুণ একেবারে আরও অপূর্ব, তোমাদের লাগবে খেতে। তো সেই মতন দেখো আমার তরকারিটা হয়ে গেছে, হালকা হালকা সিদ্ধ করলেই হয়ে যাবে। আর এদিকে এই যে লাউ শাক আলু সিদ্ধ করে নিয়েছি, নুন তেল দেওয়া আছে। আর এদিকে ডাল সিদ্ধ তো কড়াইয়ে ছিল, ওটাকে একটু সর্ষে তেল নুন দিয়ে মেখে নিয়েছি।
এদিকে রইল ভাতের থালি সাজিয়ে নিয়েছি, এবারে আমরা সকলে খাওয়া দাওয়া করে নিই। এখন চলে এলাম অনেকটা সময় পেরিয়ে, এখন প্রায় 5টার কাছাকাছি বাজে, মানে এখন বিকেলবেলা। তো মিস্ত্রিদেরকে চা দিয়ে দিচ্ছি, আর চায়ের সাথে সাথে টোস্টও দিয়ে দিচ্ছি, কারণ নোনতা বিস্কুটটা ছিল না, সে কারণে টোস্টটাই দিয়ে দিলাম ওনাদেরকে। ওনারা খেয়ে আবার বাড়ির দিকে রওনা হবে। তো কাজ মোটামুটি হয়ে গিয়েছে। তারপর আমরাও সকলে চা খেয়ে অনেকটা সময় আমারও কেটে গিয়েছিল, ভিডিও যেমন আপলোড দিই বা শর্ট ভিডিও করি, এইসব করে এই যে আমার রান্নার জোগাড়ের আয়োজন করতে শুরু করে দিয়েছি। আর দেখে তোমরা তো বুঝতেই পারলে কি রান্নাটা করব। আশা করি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে মাংসের জন্য অল্প করে, তাতে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়েই আমি সিদ্ধ করে নিই, আর ভাজি না আলাদা করে। আর এতে একটু মানে চিনি দিয়ে তেজপাতা দিয়ে একটু ক্যারামেল করে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর মাংসটা তো ধোয়াই আছে, তার সাথে একটু মাংসটা এবারে দিয়ে পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নিলেই আমার মাংসটা রেডি। ভাবলাম অনেক দিন তো মানে সন্ধ্যাবেলার রান্না মানে বলো, রাতের রান্না বলো, এগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো ভাবলাম তাহলে ব্লগটি আর একটু বাড়িয়েই দিই, তোমাদের সাথে এই রান্নাটাও শেয়ার করা যায়। আর অনেক দিন তো রান্নাপত্র নিয়ে সেরকমভাবে আসি না, তো সেই মতনভাবে, তো সেইটাই ওই জন্যে ভাবলাম রান্নাটা আজকের করি, সেটা একটু বাড়িয়েই দিই ব্লগটি। তো সেই মতন করছি। আর দেখো মাংসটা বেশ আমার কষানোটা বেশ লাল লাল করে কষিয়ে নিলে, আর ওই আলু সিদ্ধ সমেত ওই জলটা দিয়ে দিলেই আমার মাংসটা প্রায় হয়ে যাবে। আমি যে প্রসেসে করি সেই প্রসেসেই করছি, কিন্তু এই আর কি আজকের মশলাটা একটু বেশি করেছি অনেকটা। দেখো ক্যারামেল বেরিয়ে গেছে, মানে তেলটা পুরো মাংসটা দিয়ে ছেড়ে গেছে। আর এবারে আমি এই আলুটা দিয়ে দিলাম, এবারে একটু ফুটে উঠলেই নামিয়ে নেবো। মাংসটা তো আর বেশি জল দেবো না, যা আলুর জলটাতে আছে সেটাই, কারণ রাতের তরকারিতে না একদম মাখা মাখা থাকলেই ভালো হয়, তাই না? সেই জন্য, আর একদম ছেলে পছন্দ করে না ঝোলটা, সেই জন্য এই যে অল্প ঝোলের মধ্যে একটু কম ফ্লেমে রেখে দিলেই তারপরে নামিয়ে রেখে দেবো। আর মাংসটা দেখো একটু মানে কম ফ্লেমেই রেখে দিই, আর এদিকে তারপর যাই ময়দাটা মেখে রেখেছিলাম, বললাম যে সেটা মানে আধা ঘন্টা হয়ে গেল। আর এবারে আমি লেচিটা কেটে নিয়ে এবারে রাতের রুটিটা করব। মাংসটা তো হয়েই গেল, তোমরা দেখতে পেলে, তো কম ফ্লেমে রাখা আছে। আর ততক্ষণে আমি এবারে লেচিটা কেটে এবারে রুটিটা গোল গোল করে লেচির আকারে করে তারপর রুটিটা গোল গোল করে বেলে এবারে রুটিটা সেঁকে নিলেই আমার রান্নাটা রেডি। রুটিটা আমি গোল করে বেলার আগে এরকম গোল করেই নাড়ুর মতন আকারের করে নিই, যাতে রুটিটা সুন্দরভাবে গোল আকৃতির হয়। সেই মতনভাবে এই যে বেলা শুরু করে দিলাম, আর পরস্পর এবারে এক এক করে রুটি বেলবো আর সেঁকবো। এইভাবেই আমি একা হাতেই সব কাজটা সামলে নিতে পারি। এই কাজগুলো আমার করতে কখনোই আমার মানে খারাপ লাগে না, সবসময় ভালোবেসেই কাজগুলো করে থাকি। আর ওই যে বললাম, এখন আর কর্তব্যের মধ্যে পড়ে না, এখন মানে অজান্তেই অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। সেই জন্যে কাজগুলোর মধ্যে বেশ ভালো লাগা বা ভালোবাসার মধ্যেই কিন্তু কাজগুলো করে ফেলি। রাতের রান্না করতে করতে তোমাদের কাছে আমি বিদায় চেয়ে নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমার নিয়মিত ভিডিওগুলো তোমরা দেখবে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকলে এতক্ষণ ধরে যদি ভিডিওটি দেখে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, আর ভালো লাগলে একটা লাইকও করে দিও। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি রেখে দিয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এখানেই বিদায় নিলাম।